মাটন 65 আর চিকেন 65 খেয়ে খেয়ে তো বোর হয়ে গেলাম। চলো আজ আর এগুলো খাবো না, আজকে করবো ফুলকপি 65। শুনে অবাক হলেও কিচ্ছু করার নেই। সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো। এই ফুলকপি 65 তৈরি করার জন্য প্রথমে ফুলকপি তো প্রয়োজনে পড়বেই, তাই নিয়ে নিয়েছি একটা ফুলকপি। তো ফুলকপিটা অনেক বড়ই ছিল, তাই অর্ধেকটা নিয়েছি, ফুলগুলো ঝরিয়ে আর অর্ধেকটা রেখে দিয়েছি। ফুলগুলোকে এরকম ছোট ছোট করে নিয়েছি। এবার একটা ছোট্ট কড়াই নিয়েছি, সেটাতে ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে দিলাম, মানে যাতে ফুলকপিগুলো ডুবে থাকে আর কি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার গ্যাসের ফ্লেম অন করে ফুলকপি সেদ্ধ হতে চাপিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এখানে আমি ফুলকপি 50% সেদ্ধ করেছি। জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, যাতে গায়ে জল না থাকে, তাই একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। এবার চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, হাফ সেদ্ধ হয়েছে, এটা আমি সাইডে সরিয়ে রাখলাম। এবার একটা মিক্সিং বলে 1 চামচ বেসন, 1 চামচ নিয়ে নিয়েছি ময়দা, 1 চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সব শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। শুকনো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম দুধ। দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করা ছিল। এখানে আমি জল দিয়ে এটা ঘুলছি না, সম্পূর্ণ দুধ দিয়েই ঘুলে নেব। এবার এটা ঘোলা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এখানে একটা মজার কথা জানো তো, এটা দই দিলে হতো, কিন্তু আমার কাছে আজকে দই ছিল না, তাই দুধ দিয়েছি আর লেবু দিয়েছি। এবার ফুলকপিগুলো এইভাবে ডুবিয়ে নিচ্ছি, ডুবিয়ে ডুবিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। অনেকগুলো যখন ডুবানো হয়ে গেছে, এবার এগুলো ভেজে নেব। তাই গ্যাসের ফ্লেম অন করে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পছন্দ অনুযায়ী তেল। পছন্দ এই জন্যই বললাম যে আমি এখানে সরষের তেলে খেতে পছন্দ করি, তাই সরষের তেল দিয়েছি। এবার এগুলো একটা একটা করে অনেকগুলোই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখেছি, লো করলে নিচের দিকটাই ধরে নেবে। নিচের দিকটা যখন ভাজা হয়ে গেছে, তখন আমি এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে উঠিয়ে নেব। আজকে এই 65টা আমি কিন্তু তৈরি করছি দই ছাড়াই, আর তাছাড়া আমি ডিমও দিচ্ছি না, তবুও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা একবার হলেও এই শর্টকাট রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখো, আর কেমন হবে আমাকে কমেন্টে এসে অবশ্যই জানাবে। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করিও। আর এই রকম রেসিপি পেতে হলে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবে। তাহলে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।